নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে হলো সানডে, এখন বাজে হলো সকাল 8:45। আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর গত শরীরটা একদমই ভালো লাগছিল না, তো আমি জানি 2-3 দিন পর পরই, তাও বহু কষ্ট করে ভিডিও করছি, ইচ্ছেই করে না জানেন। তো সকাল সকাল তরমুজ কেটে নিয়েছি, গতকাল রাতে তরমুজ আনা হয়েছিল। তো মিঠুনকে দিয়ে দেবো। আবার খেয়ে বেরিয়ে যাবে আজকে সারাদিনের জন্য। এখানে ডাল ভিজিয়েছি, বড়া করব। ও তরমুজটা খাক, তারপর ওকে ভাত দেবো। গতকালকের ভাত আছে, এই যে ভাত দিয়ে দেবো। আমও আনা হয়েছে 3-4 দিন আগে, কিন্তু আমার কাটার কথা মনেই নেই, অনেকটা আম কাটি। কেটে রেখেছি, ওনার খাওয়া হয়ে গেছে। আর এই যে দেখুন, আমার সন্দেশ বসে বসে দেখছে। বাইরে এখন অনেক কিছু আগোছালো হয়ে পড়ে আছে। ডাইনিং টেবিলটাকে এখানে রাখা হয়েছে, আর আমাদের ভাঙাচোরা আলনাটাকে এখানে রেখেছি। আর দেখুন কি অবস্থা, এখন চারদিক কি নোংরা হয়ে আছে। এখন একদমই সময় পাচ্ছে না, আর ওদের মধ্যে আমার পক্ষে একদমই পসিবল না, যার জন্য এখনো আবর্জনা স্তূপ করে আছে। দেখুন বলে বারান্দায় প্রচুর। কোনো রকম পূজাটা দিচ্ছি, এটুকু পরিষ্কার করে নিয়েছি যাতে পুজো দিতে পারি। দেখুন কত বালি রয়ে গেছে, প্রচুর বালি রয়ে গেছে। আমি বলেছিলাম যে এত বালি না আনতে, মিস্ত্রি বলে লাগবে, এখন অর্ধেক বালু লাগেনি। দেখুন এখন নষ্ট হচ্ছে পরে। আর একটা জিনিস দেখানোর জন্য আপনাদেরকে এনেছি। গাছ মরে যাওয়ার সময় হয়েছে, এই যে দেখুন। আর এখন আমার গাছে লাউ ধরেছে। শরীর খারাপ ছিল, তার জন্য আগে তো রোজ দিনই একবার আসতাম, কিন্তু এখন যেহেতু শরীরটা ভালো লাগে না, তার জন্য আসি না। হঠাৎ সেদিনকে এসে দেখি 5টা লাউ ধরে আছে। এই যে দেখুন, এটা সবচেয়ে বড়টা। আর এই যে এখানে আছে একটা, এই যে দেখুন, এই যে আরেকটা। আর এই যে একটা, দেখতে পেয়েছেন? হঠাৎ করে দেখি সেদিনকে গাছে 5-5টা লাউ ধরে আছে। আর বেগুনও ধরেছে অনেকগুলো। মিঠুন চলে গেছে, ভাত খেয়ে যেতে বলেছিলাম, ভাত খাইনি, আমার তরমুজ খেয়ে চলে গেছে। এখন আমি বসে পড়েছি আমার ব্রেকফাস্ট নিয়ে। একটা আম নিয়েছি, তরমুজ নিয়েছি, আর নিয়েছি হলো একটা ডিম, সঙ্গে একটু নুনও নিয়ে নিয়েছি। চলুন এবার ব্রেকফাস্ট করি। মাথাটাও আচ্ছানি জানেন, কোনো কিছু ইচ্ছে করে না। দেখুন চোখে মুখের অবস্থা কি হয়ে যাচ্ছে।
এত গরম যে মুখে ক্রিম পর্যন্ত মাখতে পারছি না, আর ইচ্ছেও করছে না। মনে হচ্ছে যে সারাদিন বিছানায় হাত পা ছেড়ে পড়ে থাকি। স্নান দান সেরে চলে এসেছিলাম হাতের থালা নিয়ে, মাথাটা আচ্ছানি সিঁদুর করেছি একটুখানি, জানি না দেখা যাচ্ছে কিনা। আর কি ক্রিম মাখবো আর কি করবো বুঝতে পারছি না। অনেক দিনের তুলনায় যদি গরম কম, কিন্তু তারপরও করতেন একটা ঘুমোটি ভাব। নিয়েছি হলো পান্তা ভাত, আলু মাখা, কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ আর চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া। শুভ সন্ধ্যা। এখন বাজে হলো 7:15। আর একটুখানি চিকেন ঘরে ছিল, তো ওইটাকে একটু লেবুর রস দিয়ে মেখে রেখেছি ছোট ছোট পিস করে। আদা রসুন গ্রেট করে দিয়ে দেব। বানাবো হলো চিকেন পকোড়া। যদিও গরমটা একটু বেশি, তাও বহুদিন হয়েছে খাই না, তাই ইচ্ছে হলো একটু বানিয়ে খাবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর একটুখানি সয়া সস দিয়ে দিয়েছি। দু চামচ ময়দা দিয়েছি, 1 চামচ চালের গুঁড়ি দিয়ে দেবো। লবণ দিলাম আর একটুখানি চিনিও দিয়েছি। একটা ডিম।
যে আমাদের ইভিনিং স্পেশাল স্ন্যাক্স রেডি, চিকেন পকোড়া আর বানিয়েছি হলো কফি। 1 কাপ আমার জন্য, 1 কাপ মিঠুনের জন্য।